হ্যালো গাইস, নিশা দত্ত ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো একটু কাজু বাটা পোস্ত বাটা দিয়ে আলুর দম। তো চলুন দেখা যাক রেসিপিটা কিভাবে আমি তৈরি করি। প্রথমে আমি আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। আলুটাকে আমি চার ভাগে করব, চার ভাগে ভাগ করে নিলাম আলুটাকে। তো আলুগুলোকে আমি কেটে নিয়েছি। এবার আমি টমেটোটাকে কেটে নেব। তো আমি আনাজগুলো কেটে নেওয়ার পর এবার এগুলো ধুয়ে নেব ভালোভাবে। আলুটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। আলুটা আমার ধোয়া হয়ে গেল। এবার টমেটোটা কুচি করে রেখেছি, সেই কুচি করা টমেটোটা আমি ধুয়ে নিলাম। তো আলুর দমটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাজু, কাঁচা লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প করে পোস্ত বাটা। কাজুটাও আমি বেটে নেবো। তারপর চলুন স্টার্ট করা যাক আজকের রেসিপি। তো এবার ধুয়ে রাখা আলুটা আমি সেদ্ধ বসিয়ে দেবো। এর মধ্যে জল, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো আমি যে গোটা কাজুটা নিয়েছিলাম সেটা আমি আগে শুকনো ঘুরিয়ে নেব, কারণ ভিজিয়ে কাজুটা আমার রাখা হয়নি আজকে। শুকনো কাজুটা একটু ঘুরিয়ে নিলে গুঁড়ো হয়ে যাবে, তারপরে ভালোভাবে জল দিয়ে আমি পেস্ট করে নেব। কাজুটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এর মধ্যে এবার অল্প করে জল দিয়ে ভালোভাবে ঘাঁটিয়ে নেব চামচ দিয়ে। তারপরে কাজুটা আমি আরেকবার পেস্ট করে নেব। তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমার প্রেসার কুকারে সিটি পড়ে যাচ্ছে। এবার আমি 3টে সিটি পড়ার পরে আলুগুলোকে কুকার থেকে বের করে নেব। তো আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কড়াইটা গরম হতে বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। 2 চামচ পরিমাণ মতো আমি তেল দিয়েছি। আদা বাটাটা আমি দিয়ে দিলাম। আদা বাটাটা তেলের মধ্যে দিলে আদা বাটাটা ছিটে বেরিয়ে আসে, তাই আমি এর মধ্যে হলুদ গুঁড়োটা অ্যাড করে দিলাম। এর মধ্যে দেবো অল্প করে জিরে গুঁড়ো। তো এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটার মধ্যে আমি অল্প পরিমাণ জল অ্যাড করে দেবো, যাতে মশলাটা ধরে না যায়, অথচ ভালোভাবে কষানো হয়ে যায়, কাঁচা আদার যাতে গন্ধ না উঠে আসে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, কষে গেছে, তো তেল ছেড়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে আমি দেবো গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো। তো আলুটাই মশলাটা মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা পোস্তটা। যে কাজুটা আমি বেটে রেখেছিলাম সেই কাজুটাও আমি এখনই অ্যাড করে দেবো। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিলাম মশলা বলতে এর মধ্যে কাজু বেটেছিলাম সেই জলটাই আমি দিয়ে দিলাম। এবার যে পরিমাণ জলটা লাগবে সেটা আমি দিয়ে দিই। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। তো আমার আলুর দমটা ফুটে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ ঘি।
আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। আমি লঙ্কার গুঁড়োটা লাস্ট শেষে দিচ্ছি কেন, কারণ আমার ছেলে মেয়ে ঝাল খেতে পারে না, সেই কারণে আমি এটা লাস্টে দিলাম। তো এবার এটা নাড়িয়ে নেবো আমার আজকের রান্না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে।